দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও শ্রীলঙ্কা উপকূলে সৃষ্ট ঘূর্ণিঝড় ডিটওয়াহ আরও ঘনীভূত হয়েছে। বর্তমান এটি মংলা ও পায়রা সমুদ্রবন্দর থেকে 1820 কিলোমিটার দূরে অবস্থান করছে। সেই সঙ্গে ঘূর্ণিঝড় কেন্দ্রের 54 কিলোমিটারের মধ্যে ধমকা বা ঝড়ো হাওয়া আকারে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 88 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শ্রীলঙ্কা উপকূল ও তৎসংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ডিটওয়াহ উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে একই এলাকায় অবস্থান করছে। শুক্রবার দুপুর 12টায় এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 1940 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 1885 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং মংলা ও পায়রা সমুদ্রবন্দর থেকে 1820 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, ঘূর্ণিঝড়টি আরও উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। বর্তমানে এর কেন্দ্রে 54 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 62 কিলোমিটার, যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে 88 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সেই সঙ্গে ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে। এই অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।